স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 10 থেকে শুরু করব। এখন 10 নাম্বার থেকে দেখব। এর আগেরগুলো যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখি কি বলছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে একটা মিনার রাখতে বলছে, সেটার পাদদেশ মানে কি নিচের অংশ। পাদদেশ মানে কি নিচের অংশ থেকে কিছুটা দূরে একটা স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ বলতেছে 30 ডিগ্রি। তাহলে আমরা সরাসরি করে দেখাই। দেখুন, আমি একটা মিনার আঁকি আপনাদের জন্য। একটা মিনার আঁকলাম, সেটার পাদদেশ মানে কি এই যে নিচের অংশকে পাদদেশ বলা হয়। সেটা থেকে কিছুটা দূরে, এই যে এখানে কিছুটা দূরে আমাদের বলতেছে কিছুটা দূরে গেলে এই মিনারটির শীর্ষের যে বিন্দু আছে সেটার সাথে উন্নতি কোণ হবে আমার কত, 30 ডিগ্রি। তার মানে এই মিনারটির এইটার জায়গা থেকে মানে কিছুটা দূরে এর সাথে উন্নতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। এখন বলতেছে আমাদের মিনারের উচ্চতা দিয়ে দেওয়া আছে 26 মিটার। তাহলে এম দিয়ে প্রকাশিত করলাম। এখন এ বি সি নামকরণ করে দিই যাতে আমাদের কাজ করা সুবিধাজনক হয়। তাহলে আমরা ধরি দিয়ে লিখি। এ বি সি তো আমরা আগে ছিল না প্রশ্নের মধ্যে, তাহলে আমরা ধরে নিছি। তাহলে ধরি এ বি, এ বি, এ বি হলো উচ্চতা। এ বি সমান উচ্চতা, এ বি সমান উচ্চতা লিখবো। উচ্চতা কত বের দিছে, 26 মিটার লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা মিনারের উচ্চতা লিখে দেওয়া যাক। মিনারের উচ্চতা, ঠিক আছে। এ বি সমান মিনারের উচ্চতা সমান 26 মিটার। এখন বিসি আমাদের মূলত বের করতে বলছে, যেহেতু বললো আমি আবার একটু ক্লিয়ার করি। একটা মিনার তার পাদদেশ থেকে কিছুটা দূরে ওই মিনারের শীর্ষের উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা দিয়ে দিয়েছে 26 মিটার। তাহলে এখন বলতেছে এই মিনার থেকে শীর্ষের উন্নতি কোণের জন্য যে স্থানটা নিছি আমরা, দূরত্বটা নিছি, এই দূরত্বটা কতটুকু সেটা বের করতে। তাহলে বিসির পরিমাণটা আমাদের জানতে বলা হয়েছে, তাহলে আমরা বের করব। ওকে, যদি বের করতে চাই খুব সহজে বের করব। দেখুন এ বি, এটা আমার বের করতে হচ্ছে এবং এটা দেওয়া আছে, এই কোণটা আছে। তার মানে এই কোণের সাপেক্ষে আমার লম্ব এবং ভূমি যেহেতু আছে, তাহলে ট্যান অনুপাত ইউজ করতে পারি। তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমি লিখি ত্রিভুজ এ বি সি হতে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি হতে ট্যান, ট্যান কোণ ইউজ করবো, এসিবি কোণ ইউজ করবো, ট্যান এসিবি সমান, তাহলে সি কোণের সাপেক্ষে ট্যান অনুপাত ইউজ করতেছি যখন, ট্যান মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব হলো এ বি, তাহলে এ বি ভাগ দিব, ভাগ দিয়ে ভূমি লিখবো, ভূমি কি বিসি। ঠিক আছে, ট্যান অনুপাত মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব দিলাম, ভূমি দিলাম। এখন যার যার মান বসিয়ে কাজ শেষ করবার পালা। ট্যান এসিবির মান হলো আমাদের 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি দিয়ে দিলাম, সমান দিয়ে এবির মান কত, এই এবির মান হলো 26, বিসির মান জানি না, সেটাই বের করতে হবে। তাহলে চলুন করে ফেলা যাক এতটুকু। এখন করা যাক। 30 ডিগ্রির মান হলো 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে, 30 ডিগ্রির মান। আর এখানে 26 বাই বিসি আছে, লিখে দিব। তাহলে বিসি এখন কোনাকুনি গুণ করব, বিসির সাথে 1 গুণ করলে বিসি হয়, আর 26 আর √3 হলে 26 √3 হয়ে যায় পাশাপাশি গুণ করলে। তাহলে 26 √3 হয়ে গেল, তাহলে বিসির মানটাও আমাদের বের হয়ে গেছে। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং বিসি সমান লিখব, বিসি সমান 26 √3 কে আমরা ভেঙে লিখব। দেখুন 26 √3 কে ভেঙে লিখলে 45.033, তাহলে 45.033 মিটার আমাদের উত্তর বের হলো। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার। ক্লিয়ার? এতটুকুই আমাদের আনসার। এবার 11 নম্বর দেখব। এখানে বলা হয়েছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ায় উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাইলে আমাকে বলতেছে যে এরকম একটা ধরুন গাছ আছে, গাছের গোড়া থেকে, পাদদেশ মানে কি গোড়া থেকে 20 মিটার দূরে আমার এই উপরের যে গাছের চূড়ায় একটা বিন্দুতে গিয়ে আমার কোণ উৎপন্ন হলো কত, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। তাহলে 20 মিটার দূরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একটা নামকরণ করে দিই, এ বি সি, ঠিক আছে। এখন এ বি হলো একটা গাছ, আর বি থেকে সি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব, আর এখানে
এসির কারণ এসি হলো অতিভুজ, এটা দেখেই বুঝে গেছি। এখন আমরা কি করব, ধরি দিয়ে লিখব, ধরি ধরি লিখব এবি সমান গাছের উচ্চতা। এবি সমান কি, গাছের উচ্চতা। ঠিক আছে, এতটুকু তো বুঝে গেছি। এখন দেখুন বিসি সমান লিখব 20 মিটার। ক্লিয়ার? তারপর লিখব এসিবি সমান আপনার কমা দিয়ে লিখি এসিবি সমান 60 ডিগ্রি। এতটুকু বুঝে গেছি। এখন আমার লাগতেছে কি, এই গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে আমার এটা নির্ণয় করতে বলছে আর এটা দেওয়া আছে। তাহলে এই কোণের সাপেক্ষে এই দুইটাকে তাল মিলিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতকে আপনি ইউজ করতে পারেন? যদি ভালোভাবে দেখি ট্যান অনুপাতকে আমরা ইউজ করতে পারি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এবিসি হতে ট্যান এসিবি, কোণ ট্যান এসিবি সমান, তাহলে এসিবি কোণে মানে সি কোণের মধ্যে আমি যদি ট্যান অনুপাত ইউজ করি তাহলে কি হবে, লম্বভাগ ভূমি। ট্যান মানে কি, লম্বভাগ ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কে হবে, এবি হবে লম্ব, ভূমি হবে বিসি। তাহলে সমান দিয়ে লিখতে পারি এবি ভাগ বিসি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যার যার মান বসাবো, কাজ শেষ করব। তাহলে ট্যান এসিবির কোণের মান হলো 60 ডিগ্রি, বসিয়ে দিলাম। সমান দিয়ে এবির মান জানি না, তাহলে এবি রেখে দিই। আর বিসি মানে কি 20, তাহলে 20 বসিয়ে দিলাম। ট্যান 60 ডিগ্রির মান কত, √3, √3। আর এদিকে আপনার এবি বাই 20 আছে, লিখে রাখি। আর এখানে দেখুন 20টা এখানে ভাগ আকারে আছে, এটা এই পাশে যদি চলে আসে তাহলে গুণাকার রূপ লাভ করবে, তাহলে 20 √3 হয়ে যাচ্ছে। আর এদিকে বেঁচে থাকতেছে আপনার এবি। এখন আমরা এবি সমান লিখতে পারি, সুতরাং এবি সমান 20 √3কে আমরা ক্যালকুলেটরে করে দেখব। তাহলে দেখতে পাচ্ছি 34.64 আসতেছে। তাহলে আমরা 34.64 মিটার লিখতে পারতেছি। তাহলে সুতরাং গাছের উচ্চতা, কিসের উচ্চতা, গাছের উচ্চতা 34.64 মিটার আমরা লিখে দিতে পারবো। ক্লিয়ার? 34.64 মিটার। ইজি অ্যান্ড ক্লিয়ার। এখন 12 নাম্বার দেখব। এবার আমরা 12 নাম্বার দেখব। এখানে বলেছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, মানে 18 মিটারের একটা মই। মই মানে কি, সিঁড়িকে বোঝায়। ঠিক আছে, মানে একটি সিঁড়িকেই মূলত বোঝায় মই হিসেবে। তাহলে বলতেছে 18 মিটারের দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত? তাহলে আমরা সরাসরি দেখি কিভাবে বুঝি। দেখুন, মনে করুন এটা একটা দেওয়াল, ঠিক আছে, আর এটা হলো ভূমি। এখন আমার কাছে 18 মিটারের একটা মই আছে। কি আছে? 18 মিটারের একটা মই আছে। তাহলে আমি চিন্তা করলাম এই মইটা দেওয়ালের এই ছাদের এই বিন্দুতে, এখানে ধরুন ছাদ আছে, ঠিক আছে, এখানে একটা ছাদ আছে, আর এটা হলো একটা দেওয়াল। তাহলে দেওয়ালের মধ্যে স্পর্শ করে, মানে ছাদের এই বিন্দুতে স্পর্শ করে আমার কি কোণ উৎপন্ন করতেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আর বলতেছে এই যে মইটা আছে, এই যে মইটা আমি শুইয়ে রাখছি, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখছি, সেটার পরিমাণটা হলো 18 মিটার। ক্লিয়ার? এতটুকু বলছে। তাহলে আমাদের কি বের করতে বলতেছে, বললো যে আমাদের দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। মানে এটা যদি দেওয়াল হয় আর এটা যদি ভূমি হয়, মই যদি এটা হয়, ঠিক আছে, তাহলে দেওয়ালের উচ্চতা আমাদের নির্ণয় করে দেখাইতে বলছে। তাহলে আমরা নামকরণ করে দিই, এ বি সি করে দিলাম। এখন আমার এবির পরিমাণ লাগতেছে, তাহলে লিখে নিব ধরি। আগে ধরি লিখতে হবে, কারণ এগুলো তো আমরা নিজেরা পার্সপেক্টিভ চিন্তা করে আমরা নিজেরা আঁকছি। ঠিক আছে, তাহলে এবি সমান লিখবো দেওয়ালের উচ্চতা। কি লিখবো? দেওয়ালের উচ্চতা। দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা লিখে দিছি। এখন লিখব কি, আর আছে এসি সমান আমাদের দেওয়া আছে কত, 18 মিটার। এগুলো দড়ির মধ্যে কেন লিখতেছি, কারণ এগুলো হলো আমরা বুঝে শুনে একটা চিত্র আঁকছি। এই চিত্রটা আমাদের ওখানে আঁকতে বলে নাই, কিন্তু আমরা বোঝার জন্য, কাজটা সমাধান করার জন্য এটা করছি, তাই আমাদের এখানে ধরি দিয়েই আমাদের কাজগুলো করা লাগবে। তারপর দেখুন এসিবি সমান 45 ডিগ্রি আছে, তাহলে কোণ এসিবি সমান 45 ডিগ্রি আমরা লিখে দিতে পারতেছি। তাহলে দেখুন এখন একটু লক্ষ্য করে, এই বাহুটার পরিমাণ দেওয়া আছে, এই বাহুটা আমার বের করতে বলছে। তাহলে এই কোণের সাপেক্ষে দুইটা বাহু দিয়ে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাতকে আমি ইউজ করতে পারি? চিন্তা করুন একবার, আমি লেখার আগে যদি পারেন তৎক্ষণাৎ আমাকে কমেন্টে জানান। ত্রিভুজ এবিসি হতে, তাহলে আমি কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতেছি সেটা বলি। এখানে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে হয় সাইন। তাহলে সাইন কোণ অফ এসিবি, মানে সাইন এই এসিবি কোণের উপর ডিপেন্ড করে ইউজ করতেছি। তাহলে সি কোণের সাপেক্ষে সাইন অনুপাত ইউজ করলে কি হয়, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি, তাহলে এবি ভাগ এসি। আশা করি ক্লিয়ার। এখন
যার যার মান বসাই, সাইন দিব, এসিবির মান কত 45 ডিগ্রি, তাহলে বসিয়ে দিলাম সমান দিয়ে। এবির পরিমাণ আমাদের বের করতে বলছে, তাই এবি জানি না, তাই সরাসরি রেখে দিব। এসির পরিমাণ হলো 18, তাহলে এসির বদলে আমি 18 বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। যারা 9.2 করছেন তারা আশা করি এগুলো পারবেন কোনটার মান কি, আর যারা করেন নাই তারা আমাকে জানাবেন। আর নয়তো আপনারা গিয়ে 9.2 লার্ন ইজিলি বিডিতে দেখে নিতে পারবেন। আশা করি ক্লিয়ার। এখন এবি /18 আছে, ঠিক আছে, এতটুকু লিখলাম। এখন কোনাকুনি গুণ করব, তাহলে এবির সাথে √2, এবি ইন্টু √2, 18-এর সাথে 1 গুণ করলে কত কী হয় 18, কোনাকুনি গুণ করছি যাকে বলা হয় আর গুণন। ক্লিয়ার? এখন এই √2 আমি ওই পাশে পাঠিয়ে দিব, কারণ এবির মান বের করব। ক্লিয়ার? 18 আসতে থাকুক, এই গুণ √2টা এই পাশে চলে আসলে ভাগ √2 হবে। তাইলে সুতরাং দিয়ে আমরা এবির পরিমাণটা কতটুকু বের হয় সেটা বের করে দেখি। আমরা দেখতে পাচ্ছি 18কে √2 দিয়ে ভাগ করলে 12.7279 বের হচ্ছে। তাহলে 12.7279, 7-এর পর 9 আছে, তাহলে 9 না লিখে 7-এর সাথে আরও 1 যোগ করে 8 লিখে দিই। ঠিক আছে? তাহলে লিখে দিলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি দেওয়ালের, কিসের? দেওয়ালের উচ্চতা পেয়েছি আমরা কত? 12.728 মিটার। প্রায় লিখলে লিখবেন, না লিখলে সমস্যা নেই। এবার আমরা 13 নাম্বার দেখব। এখানে বলেছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, আচ্ছা, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরের উচ্চতা নির্ণয় করো। মানে এখানে বলতেছে এটা ধরুন একটা ছাদ, এটা ধরুন একটা ভূমি, ঠিক আছে? একটা ঘরের ভূমি বা ভূতল হলো এটা, আর ছাদ হলো এটা। তাহলে বলতেছে ছাদের কোনো বিন্দুতে, আমি ধরলাম এই বিন্দু, ঠিক আছে, এই বিন্দু থেকে আমার বলতেছে কয় মিটার দূরে, আমার একটু প্রশ্নের দিকে দেখি আমি, 20 মিটার দূরে, 20 মিটার দূরে বলতেছে আমাদের কি আছে, 20 মিটার দূরে গেলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে? এখন বলতেছে এই ঘরের উচ্চতাটা কতটুকু হবে, মানে এতটুকুর উচ্চতা কতটুকু হবে, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, একটু দেখুন। এখানে কত মিটার বলছে আমাদের, 20 মিটার দূরে বলছে না, তাহলে 20 মিটার লিখে নিলাম। এখন আমরা একটু নামকরণ করে নিই, এ বি সি ডি। এখন এইটা যদি 30 ডিগ্রি হয়, দেখুন একটা জিনিস মাথায় লক্ষ্য রাখবেন, এটা আর এটা যদি সমান্তরাল রেখা হয়, ঘরের ছাদ এবং ঘরের ভূতল যদি সমান্তরাল হয়, তাহলে এদের মাঝখানে যদি ছেদক থাকে, তাহলে এই পাশেরটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। কিভাবে? একান্তর কোণ অনুসারে, আর একান্তর কোণ সবসময় সমান হয়, এখানে যত থাকবে এখানেও তত হবে। তাহলে এখানে 30 ডিগ্রি মানে এখানেও 30 ডিগ্রি। আশা করি ক্লিয়ার, কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু আমাদের বের করতে বলছে কি, এসির পরিমাণটা বের করতে বলা হয়েছে। তাহলে এখন ভালোভাবে মাথায় রাখবেন, আগে লিখে ফেলুন, যেটা যেটা বের করতে বলছে আগে সেটা দেখুন। এসি হলো ঘরের উচ্চতা না, তাহলে এসি সমান ঘরের উচ্চতা, মানে আমার যেটা প্রয়োজন আমি সেটাই করে নিলাম আগে, এসি সমান ঘরের উচ্চতা। ঠিক আছে? তাহলে এবিসি পাইলাম কত, অ্যাঙ্গেল এবিসি সমান পেয়ে গেছি আমরা 30 ডিগ্রি। আর কি পাইলাম, এবি সমান পাই গেলাম 20 মিটার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট একটা ত্রিভুজ ধরবো, ত্রিভুজ হলো এবিসি ত্রিভুজ ধরবো, ত্রিভুজ এবিসি সমকোণী হওয়ায়, ত্রিভুজ এবিসি সমকোণী হওয়ায় বা ত্রিভুজ এবিসি সমকোণী হওয়ায় লিখে দিই। এখন এবিসি সমকোণী হওয়ায় আমার এই বাহু এবং এই বাহু লাগতেছে, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহু আর এই বাহু নিয়ে আমি কোন ত্রিকোণমিতিক অনুপাতকে খুব সহজে ইউজ করতে পারি। আমরা জানি এটা হলো এই কোণের সাপেক্ষে, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজকে সাইন অনুপাতে আমরা ইউজ করতে পারি। তাহলে সাইন এবিসি লিখতে পারি, সাইন এবিসি সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হলো এসি, অতিভুজ হলো আপনার এবি, তাহলে এসি বাই এবি। খুব সহজেই করলাম। তাহলে এখন যার যার মান বসিয়ে দিই। সাইন এবিসির মান কত আসছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দিই। এসির মান হলো আপনার জানা নাই, তাহলে এসিকে এসি রেখে দেন। আর এবি মানে কি, এবি মানে 20 আছে, তাহলে 20 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এখন সমান দিয়ে সাইন 30 ডিগ্রির মান কত আমাদের জানা আছে, 1/2, তাহলে 1/2 হলো আমাদের সাইন 30 ডিগ্রির মান, তাহলে এসি সমান 20, এতটুকু লিখতে পারছি। এখন একটু এদিকে করা যাক, ঠিক আছে? তাহলে সহজভাবে যদি করি, এসির সাথে এসিকে 1 দিয়ে ভাগ করলে কি হয়, এসি হয়,
আর সমান দিয়ে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, একসাথে করে ফেলছি কোনো প্রকার ঝামেলা না বাড়িয়ে। তাহলে ঘরের উচ্চতা আমরা 10 মিটার লিখতে পারতেছি, যেহেতু এসি সমান আমরা যে ঘরের উচ্চতা লিখছিলাম। তাহলে ঘরের উচ্চতা 10 মিটার। তাহলে এতটুকুই আমাদের গন্তব্য আনসার। এবার 14 নাম্বার দেখা যাক। এবার 14 নাম্বার দেখব। এখানে বলেছে ভূতলে কোনো স্থানে একটা স্তম্ভ মানে কি, একটা দাঁড়ানো একটা ভীম মনে করুন, ঠিক আছে। স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে একটা স্তম্ভ আছে, তারপর একটা ভূতলের যে কোনো একটা বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে করা যাক। এটা ধরুন একটা স্তম্ভ, ঠিক আছে, এটা একটা স্তম্ভ, এটা ভূমি, ঠিক আছে। এই ভূমির এই যে কোনো একটা বিন্দু মনে করলাম, এই বিন্দু থেকে এই শীর্ষের দিকে একটা কোণ গেছে, যেটার মান হলো 60 ডিগ্রি। এতটুকু আমাদের বলে দেওয়া হলো। তারপর বলল ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে এই স্থান, এই বিন্দু যেটা থেকে আমি 60 ডিগ্রি হয়েছে, সেখান থেকে যদি আমি 25 মিটার পিছিয়ে যাই, তার মানে এতটুকু গেলে মনে করলাম 25 মিটার গেছে, এই 25 মিটার যদি পিছিয়ে যায় তাহলে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। আমি স্কেল দিয়ে করি নাই, আমি হাতে করার কারণে একটু বাঁকা হইতে পারে, আপনারা অবশ্যই স্কেল দিয়ে করবেন। তাহলে এই স্থান থেকে কতটুকু দূরে গেছি, 25 মিটার দূরে গেছি। একটা নামকরণ করে দিই, ABCD। এবার দেখি প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলল স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি স্তম্ভ মানে কি, এখানে স্তম্ভ মানে এবিকে আমি স্তম্ভ বলছি, তো স্তম্ভটার উচ্চতা নির্ণয় করি। দেখুন এই দুইটা যদি আমি নির্ণয় করতে চাই, দুইটা ধরতে হবে। ধরি এবি সমান আমরা ধরে নিব, এবি সমান ধরতেছি আমরা এইচ, ঠিক আছে, যাতে কাজগুলো সুবিধা মতো করতে পারি। আর বিসি সমান ধরে নিলাম আমরা এক্স। তাহলে তার মানগুলো এখানে বসিয়ে দিই। বিসিকে আমরা এক্স ধরছি, এবিকে আমরা কি ধরলাম, এইচ ধরলাম। তাহলে এখন আমাদের বের করার পালা। কিভাবে বের করি দেখুন। এই বিডিকে আমরা একটু ভাঙি নিই। বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, মানে এ বিসি আর সিডি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমি পুরো বিডিটা পেয়ে যাচ্ছি। তাহলে বিসি প্লাস সিডি, তাহলে বিসির মান কত এক্স, আর সিডির মান হলো 25। তাহলে এক্স প্লাস 25। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। এতটুকু বুঝলে তাহলে আমরা প্রথমে এ সি বি কোণকে নিব, ঠিক আছে। তাহলে এ সি বি কোণ বা এবিসি কোণ হতে, আচ্ছা এবিসি হতে লিখে দিই, এবিসি যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে দেখুন এই দুইটাকে নিয়ে আমরা, এটা আর এটা বাহু আছে, তাহলে এই কোণের সাপেক্ষে দুইটা বাহুকে নিয়ে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত সহজে ইউজ করতে পারি, সাইন কস টেনের মধ্যে টেন ইউজ করতে পারি। টেন মানে হলো কি লম্ব ভাগ ভূমি। তাহলে টেন কোন কোনকে ইউজ করতেছি, সি কোণকে, তার মানে এ সি বি সমান কি ব্যবহার করতে পারতেছি, টেন এসিবি। তার মানে কোণের সাপেক্ষে টেন অনুপাত, তার মানে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি, তাহলে এবি ভাগ বিসি। ঠিক আছে, এখান থেকে ভালোভাবে লক্ষ্য করুন টেন এসিবির মান কত আমাদের, টেন এসিবির মান দেখুন 60 ডিগ্রি। তাহলে টেন 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এবির মান আমরা কত ধরছিলাম, এবির মান ধরছি এইচ, বিসির মান ধরছি এক্স। তাহলে এইচ ডিভাইডেড বাই এক্স। টেন 60 ডিগ্রির মান আমরা জানি √3, আর এখানে এইচ বাই এক্স আছে, বসিয়ে দিলাম। তাহলে এখন একটা কাজ করতে পারি, সুতরাং দিয়ে এইচ সমান এক্সটা এখানে ভাগ আকারে আছে, এই যে ভাগ আকারে আছে, এটা যদি এই পাশে যায় গুণাকার রূপ লাভ করবে, তাহলে এক্স √3 লিখে দিতে পারতেছি। পাশাপাশি যখন একটা বর্ণ এবং একটা সংখ্যা থাকে, মাঝখানে কোনো চিহ্ন না থাকে, তাহলে বুঝে নিতে হবে এরা গুণাকারে আছে। এখন এইচ সমান যে x√3 আসছে, এটা থাকুক, এই মানটা আমরা এক জায়গায় ইউজ করব। কিভাবে দেখুন, এখন এ ডি বি কোনকে ইউজ করব, তাহলে ত্রিভুজ এডিবি হতে লিখি। আচ্ছা এখানে ত্রিভুজ লিখতে হবে, ঠিক আছে, ত্রিভুজ এ ডি বি হতে, ওকে, টেন কোনকে ইউজ করতেছি, টেনকে ইউজ করলে তাহলে দেখুন টেন এ ডি বি ইউজ করব, ওকে, এ ডি বি। তাহলে টেন অনুপাত ইউজ করলে তাহলে এ কোণের সাপেক্ষে, টেন মানে কি লম্ব ভাগ ভূমি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হবে এবি, ভূমি হবে আপনার বিডি। তাহলে এবি বাই বিডি লিখে দিতে পারতেছি। তাহলে এবি ভাগ বিডি। ক্লিয়ার? তাহলে এখন টেন লিখতে পারলাম, এডিবির মান কত ছিল 30 ডিগ্রি, ঠিক আছে। এবি হলো এইচ আর বিডি হলো কি আছে এক্স প্লাস 25, এই যে বিডি সমান এক্স প্লাস 25। আশা করি ক্লিয়ার। তাহলে 30 ডিগ্রি আর এবি সমান হলো এইচ, এটা সমান হলো এক্স প্লাস 25। এখন মান বসানোর একটু সুন্দর পালা। টেন 30 ডিগ্রি মান হলো 1/1 ডিভাইডেড বাই √3, এইচ থাকুক। এই এক্স মানে কি, এক্স মানে আমরা দেখতেছি এখানের মধ্যে আমরা এইচ সমান পাইছিলাম x√3,
দেখুন আমরা একটা কাজ করব, আমরা যেহেতু এইচ এর পরিমাণটা বের করতে চাই তাহলে আমরা এখান থেকে এক্স এর পরিমাণটা বের করে নেব। ঠিক আছে, এটা কেটে রাখি। এখান থেকে দেখুন, এখান থেকে বের করে নেব কি, এক্সটা এখানে ভাগাকারে আছে না, এটা ওই পাশে গেলে কি হবে, গুণাকার রূপ লাভ করবে। আর ওইদিকে √3 যেটা গুণাকার আছে এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগাকার রূপ লাভ করবে। তাহলে ভাগাকার রূপ লাভ করলে এভাবে লিখলাম, মানে জায়গা ও দল বদল করছে, আর কিছুই করে নাই। উপরে এইচ আছে, লিখে নিলাম। ক্লিয়ার? এখন এক্স এর বদলে এইচ ডিভাইডেড বাই √3 আসছে না, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 25 আছে, বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন এখান থেকে করুন 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3। এখন এখানের মধ্যে দেখুন √3 লসাগু যায়, এইচ প্লাস 25-এর সাথে √3 গুণাকারে থাকবে, থাকলো, উপরে এইচ আছে, থাকুক। এখন 1 ডিভাইডেড বাই √3 আছে। এখন এই √3টা একটা ভগ্নাংশের হরের মধ্যে আরেকটা ভগ্নাংশ, তাহলে তার হরটা উল্টে যাবে। তাহলে করে দেখাই আপনাকে, এইচ ইন্টু হয়ে যাবে এরকম √3 আর এইচ প্লাস 25 √3। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই √3 আর এদিকে আসতেছে কি, এইচ √3 ডিভাইডেড বাই এইচ প্লাস 25 √3। খুব ইজি। এখন কোনাকুনি গুণ করব, মানে এই দিকেরটা উপরের সাথে করব, এই নিচেরটা উপরের সাথে করব। তাহলে এইচ প্লাস 25 √3 সাথে 1 গুণ করলে এইচ প্লাস 25 √3 আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এখানে √3টা এই √3 এইচের সাথে গুণ করলে কি হবে, মানে এইচ √3 সাথে গুণ করলে কি হবে, √3 গুণ হয়ে 3 হয়ে যাবে। কারণ দেখুন আমি দেখাই, √3 ইন্টু √3 করলে কি হয়, √3 হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ দুইটা √3 আছে বিদায়, তখন √স্কোয়ার কেটে গিয়ে শুধু 3 বসবে। সেজন্য বলতেছি দুইটা √3 গুণ করলে 3 হবে। তাহলে এখান থেকে করা যাক, তাহলে একটু মডিফাই করে ফেলি। এইচ প্লাস 25 √3 আর এখানে আসতেছে, আমরা বলছিলাম √3 গুণ করলে 3 আর এদিকে এইচ। ঠিক আছে, এখন এই 3h এইদিকে চলে আসুক, যেহেতু আমরা এইচকে নিয়ে কাজ করতে চাইতেছি। আচ্ছা না আসুক, এইচটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই। তাহলে 25 √3 আছে, থাকুক। এখন এই এইচটা এ পাশে চলে আসলে কি হবে, -h হয়ে যাবে, যেহেতু এর আগে কিছু নাই মানে প্লাস, আর এখানে আছে 3h। ওকে, তিনটা এইচ থেকে একটা এইচ চলে গেলে আর কয়টা এইচ থাকে, দুইটা এইচ থাকে। তাইলে 25 √3 এদিকে হলো দুইটা এইচ। তাহলে 2-র সাথে এইচ কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এই গুণ আকারে থাকা 2টা এ পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। তাহলে আমরা 25 √3 কত হয় সেটা বের করে দেখব। ঠিক আছে, আর এদিকে এইচ বেঁচে আছে। 25 √3 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, আমাদের আনসার আসতেছে 21.65। তাহলে সুতরাং এইচ সমান 21.65 মিটার পেয়ে গেলাম। তাহলে সুতরাং লিখে দিতে পারতেছি, স্তম্ভের উচ্চতা হবে আমাদের 21.65 মিটার। ক্লিয়ার?